আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো ২৬ নভেম্বর বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: বহু বিবাহ নিষিদ্ধ হচ্ছে রাজ্যে, তফসিলি জাতি উপজাতিদের ছাড়। দি আসাম প্রহিবিশন অফ পলিগেমি বিল। বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ৭ বছরের জেল জরিমানা। প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ১০ বছরের জেল জরিমানা। অভিযুক্তরা বঞ্চিত হবে সরকারি প্রকল্পের সুবিধা, সরকারি নিয়োগ থেকে। অভিভাবক, গাঁওবুড়া, কাজী পুরোহিতদেরও শাস্তির বিধান। ছোট দুধ পাতিলের নেতাজি নগরে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব সাংসদ কোনাদপুর কায়স্থের। বিকল্প রেলপথ নির্মাণ হলে বরাক, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার যাত্রীরা উপকৃত হবেন। রেল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা। হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা কার্ডের ডিসেম্বর মাসের চাল বরাদ্দ। সুপ্রাকান্দিতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার, গুরুতর আহত 2 ছাত্রী। সড়ক অবরোধ, বিক্ষোভ, ঘাতক লরিসহ আটক চালক। এবং সর্বশেষ খবরটি হল, শ্রীভূমির ল কলেজে শিক্ষক ছাঁটাইয়ের অভিযোগে দিনভর ছাত্র বিক্ষোভ, উত্তেজনা। আন্দোলন মোটেও সঠিক নয়, ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়নি বললেন মিশন রঞ্জন দাস। এবারে শুনুন বিস্তারিত খবর। বহু বিবাহ নিষিদ্ধ হচ্ছে আসামে, পত্নীর জীবদ্দশায় তো বটেই। আগের বিয়ে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করলেও আইনে রয়েছে শাস্তির বিধান। রেহাই পাবেন না অভিভাবক, গাঁওবুড়া, কাজী পুরোহিত। তাদেরও শাস্তি হবে আইনের অধীনে। তাছাড়া বহু বিবাহের দায়ে অভিযুক্ত ব্যক্তি বুটে দাঁড়াতে পারবেন না। বঞ্চিত থাকতে হবে সরকারি সুযোগ সুবিধা থেকেও, সরকারি চাকরিও জুটবে না। মঙ্গলবার শীতকালীন অধিবেশনের প্রথম দিন বিধানসভায় পেশ করা হয়েছে বহুচর্চিত দি আসাম প্রহিবিশন অফ পলিগেমি বিল ২০২৫। শাসক বিরোধীর বিতর্কের মাধ্যমে বিলটি বিধানসভায় গৃহীত হয়ে আইনে পরিণত হলে আসামে পুরোপুরি বন্ধ হবে বহু বিবাহ। তাই রাজ্যে নারীর অধিকার রক্ষায় এই বিলকে যুগান্তকারী আখ্যা দেওয়া হচ্ছে। তবে ষষ্ঠ তফসিলভুক্ত বড়োল্যান্ড, ডিমা হাসাও এবং কার্বি আংলংয়ে প্রযোজ্য হবে না এই আইন। তাছাড়া তফসিলি জাতিভুক্ত লোকেরাও এই আইনের আওতায় আসবেন না। রাজ্যে বহু বিবাহ বন্ধ করার বিষয়টি দীর্ঘদিন ধরেই বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত বিধানসভায় মঙ্গলবার এ সংক্রান্ত বিল পেশ করেছেন তিনি। প্রস্তাবিত আইন বহু বিবাহ পুরোপুরি নিষিদ্ধ করার পোষকতা করা হয়েছে। বিধিবদ্ধ পদ্ধতি মেনে বিবাহ বিচ্ছেদ না করে কেউ দ্বিতীয় বিয়ে করলে শাস্তি, জরিমানার ব্যবস্থা রয়েছে আইনে। পত্নীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের জেল, সঙ্গে জরিমানা হবে অভিযুক্ত ব্যক্তির। তাছাড়া আগের বিয়ে লুকিয়ে কেউ পুনরায় বিয়ে করলে জেল হবে 10 বছরের, সঙ্গে জরিমানা। ফের একই দোষ করলে শাস্তির পরিমাণ হবে দ্বিগুণ। প্রস্তাবিত আইনে ছাড় পাবেন না বহু বিবাহের সঙ্গে জড়িত গাঁওবুড়া, অভিভাবক, কাজী পুরোহিত। অভিভাবকদের 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। কাজী পুরোহিতদের 2 বছরের জেলের সঙ্গে 1.5 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে আইনে। আসামের বাসিন্দারা ভিন রাজ্যে দ্বিতীয় বিয়ে করলেও শাস্তি পেতে হবে। আইন অনুযায়ী আসামের বাসিন্দা কেউ বহির্রাজ্যে বিয়ে করে এসে আসামে দ্বিতীয় বিয়ে করলেও শাস্তির আওতায় আসবেন। তাছাড়া বহু বিবাহে অভিযুক্ত ব্যক্তিরা সরকারি প্রকল্পের সুবিধা, সরকারি নিয়োগ পাবে না। তাছাড়া বুটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে আইনে। পরবর্তী খবর, ছোট দুধ পাতিলের নেতাজি নগরে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব সাংসদ কোনাদপুর কায়স্থের। শিলচর শহর সংলগ্ন ছোট দুধ পাতিল এলাকার নেতাজি নগরে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব দিলেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ। রেল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে যোগ দিয়ে নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাবটি পেশ করেন তিনি। এদিন নয়াদিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে নতুন রেল স্টেশন নির্মাণ সহ লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথ নির্মাণের
নির্মাণ কাজ শুরু করার বিষয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ কোনাদ। এছাড়াও শিলচর ধর্মনগর রুটে প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেন চালানো, শিলচর দেওঘর নতুন ট্রেন চলাচল সহ বরাক উপত্যকায় যাতায়াতকারী শিলচর রঙ্গিয়া শিলচর গুয়াহাটি ট্রেনের কোচ এলএইচবিতে পরিবর্তনের দাবি জানান তিনি। বৈঠক শেষে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এ সংক্রান্ত একটি চিঠিও তুলে দিয়েছেন সাংসদ। শিলচর শহরের প্রবেশদ্বারেই রয়েছে রেল স্টেশন। শিলচর লামডিং রেলপথ ব্রডগেজে উন্নীতকরণের পর থেকে এই স্টেশনে যাতায়াত করা ট্রেনের সংখ্যা বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যাত্রীর সংখ্যা। ফলে তারাপুর এলাকায় নিত্যদিন তীব্র যানজট লেগে থাকে। শুধু তাই নয়, আগামী দিনে লঙ্কা ময়নারবন বিকল্প রেলপথ নির্মাণ হলে শিলচর রেল স্টেশনের পরিসর বৃদ্ধির প্রয়োজন পড়বে, কিন্তু এই স্টেশনে নেই পর্যাপ্ত জায়গা। সেজন্য বিগত দিনে শিলচর স্টেশনকে বিশ্বমানের স্টেশনে উন্নীত করতে 250 কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি। এসব যুক্তি তুলে ধরে ছোট দুধপাতির এলাকায় নতুন রেল স্টেশন নির্মাণের প্রস্তাব দেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। এদিন রেল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে তার এই প্রস্তাব নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়। তিনি এও উল্লেখ করেন, জায়গার অভাবে শিলচর রেল স্টেশন সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। উপরন্তু লঙ্কা থেকে প্রস্তাবিত বিকল্প রেলপথ ময়নারবন স্টেশনের সঙ্গে অরুণাচল জিরিবাম রেল লাইনের 8 কিলোমিটারের আরেকটি লেগ যুক্ত করা হবে। অরুণাচল জংশন এবং ময়নারবন স্টেশন উভয় দিক থেকে যানবাহন চলাচলের জন্য সংযোগস্থলটি ওয়াই আকৃতি হয়ে যাবে। তাই নেতাজি নগরে একটি নতুন স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি। অন্যথায় শিলচর থেকে ট্রেন অরুণাচল জংশনের মাধ্যমে নতুন রুট ব্যবহার করতে হবে, কারণ অরুণাচল জংশনে ইঞ্জিনটিকে ঘুরিয়ে নিতে হবে। এর ফলে কমপক্ষে 1 ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় হবে। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা কার্ডের ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ডিসেম্বর মাসের জন্য অন্তোদয়া অন্ন যোজনার কার্ডের ক্ষেত্রে 35 কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বিনামূল্যে বন্টন করা হবে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সেবার দিনগুলিতে ইপোস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও 2 ছাত্রী গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে মঙ্গলবার সকাল 6:30 নাগাদ। দুর্ঘটনায় খুদে স্কুল পড়ুয়ার মৃত্যুর খবরে উত্তেজিত পড়ুয়ারা সুপ্রাকান্দিতে দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদে গর্জে ওঠে। অবশ্য প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পড়ুয়াদের দাবি মেনে বিকেল 3:30টায় রাস্তা অবরোধ মুক্ত করতে সক্ষম হন। পুলিশ তদন্তে নেমে অভিশপ্ত লরির চালককে আটক করা সহ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। মর্মান্তিক ঘটনাটিকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 6:30 নাগাদ সুপ্রাকান্দি পুঠিমারা গ্রামের টুটন নমশূদ্রের ছেলে সঞ্জয় নমশূদ্র, পিননগরের কিশোর নমশূদ্রের কন্যা প্রিয়া নমশূদ্র ও বান্ডারের অরুণ নমশূদ্রের কন্যা সহ তাদের সহপাঠীরা টিউটরের কাছে প্রাইভেট পড়তে ঘর থেকে বেরিয়ে একসাথে জাতীয় সড়কের পাশ দিয়ে আসছিল। ঠিক ওই সময়ে নিলামবাজার থেকে শ্রীভূমি অভিমুখে দ্রুতগামী একটি লরি পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারলে পড়ুয়ারা রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনা সংঘটিত করে চালক লরিটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা চালায়। বেপরোয়া লরির ধাক্কায় আহত পড়ুয়ারা আর্তচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ঘটনাস্থল থেকে সঞ্জয়, প্রিয়া ও জলিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে জেলা অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন। আহত 3 পড়ুয়ার জখম গুরুতর থাকায়
তাদের সবাইকে পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি সঞ্জয়ের। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ডলে পড়েছে। প্রিয়া ও জলির শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। এছাড়া আরও দুইজন পড়ুয়া জখম হলেও তাদের নাম জানা যায়নি। ঘটনার পর অভিশপ্ত লরিটি নিয়ে চালক পালিয়ে গেলেও স্থানীয়রা পিছু দেওয়া করে অবশেষে গাড়িসহ চালককে আটকাতে সক্ষম হয়েছেন। নিলামবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিশপ্ত লরিটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পরবর্তী খবর, শ্রীভূমির ল কলেজে শিক্ষক ছাঁটাইয়ের অভিযোগে দিনভর ছাত্র বিক্ষোভ, তীব্র উত্তেজনা। পরীক্ষার আগে হঠাৎ করে 3 জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমির ল কলেজে। ছাত্রছাত্রীরা ঘেরাও করে রাখেন কলেজ অধ্যক্ষকে। রাত পর্যন্ত চলা ছাত্র বিক্ষোভ সামাল দিতে জেলা প্রশাসনের তরফে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কলেজে ছুটে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করেছেন বলে জানা গেছে। খবর অনুযায়ী অস্থায়ী 3 জন শিক্ষককে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরিপ্রেক্ষিতে পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিনভর ল কলেজের অধ্যক্ষ ডক্টর সুপ্রিয় চৌধুরীকে ঘেরাও করে রাখেন। শ্রীভূমি ল কলেজে বর্তমানে 5 জন ফ্যাকাল্টি রয়েছেন। এর মধ্যে ডক্টর সুপ্রিয় চৌধুরী অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন, 2 জন গেছেন ছুটিতে। ল কলেজে রয়েছেন 150 জন ছাত্রছাত্রী, ফলে শিক্ষকের অভাবে ব্যাঘাত ঘটছে পড়াশোনাতে। এই পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের সুবিধার্থে অস্থায়ীভাবে 3 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। খবর অনুযায়ী বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে শ্রীভূমির ল কলেজের শূন্য পদগুলো পূরণ করতে নাকি নির্দেশ দেওয়া হয়েছে। 22 নভেম্বর কলেজ পরিচালন সমিতির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা হলেন অগ্নিজিৎ ভট্টাচার্য, বাসন্তী গোস্বামী এবং জুয়েল মোহাম্মদ জাকারিয়া। এদিন ছাত্রছাত্রীরা কলেজে প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে গিয়ে কোনো শিক্ষককে না পাওয়ার সমস্যা দেখা দেয়। খবর নিয়ে তারা জানতে পারেন 3 জন ভিজিটিং ফ্যাকাল্টিকে ছাঁটাই করা হয়েছে। এতেই বিক্ষোভের সূত্রপাত। ছাত্রছাত্রীদের অভিযোগ, পরীক্ষার বাকি রয়েছে 15 দিন। এরকম পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোটেও সঠিক নয়, ফলে তারা প্রতিবাদে সরব হয়েছেন। এদিকে ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে অহেতুক বললেন ল কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। মঙ্গলবার রাতে তিনি জানান, 22 নভেম্বর কলেজের বিভিন্ন বিষয় নিয়ে সমিতির সভা হয়েছে। ওই সভায় কোনো শিক্ষক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বা রেজলিউশন নেওয়া হয়নি, ফলে ছাত্রছাত্রীদের এই আন্দোলন মোটেও সঠিক নয়। তিনি জানান, কলেজের দীর্ঘদিন অ্যাফিলিয়েশন ছিল না, তিনি তদবির করে সেই অ্যাফিলিয়েশন এনে দিয়েছেন। এর মধ্যে কলেজের জন্য বার কাউন্সিলের গাইডলাইন ফলো করা জরুরি, সেদিকে লক্ষ্য রেখে ক্লাসরুম তৈরির কাজ চলছে। কলেজের জন্য 8 জন নিয়মিত শিক্ষক জরুরি। বর্তমানে 4 জন রয়েছেন অস্থায়ী, আর 2 জন ফ্যাকাল্টি রয়েছেন যারা ক্লাসের হিসাবে পারিতোষিক লাভ করেন। মিশন রঞ্জন জানান, শীঘ্রই স্থায়ী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে, এরপর নিযুক্তির ব্যবস্থা করা হবে। তিনি পরিস্থিতি স্বাভাবিক রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কলেজ পড়ুয়াদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।